আমরা যখন ডাক্তার হলাম তখন একটা স্লোগান ছিল ডাক্তারদের মধ্যে, তো না হয়ে ডাক্তার যদি হইতাম আক্তার। কারণ আক্তার ছিল তখন ওখানে আমাদের ক্লারিক্যাল একজন লোক যে পোস্টিং ট্রান্সফারের বিষয়গুলো হ্যান্ডেল করতো। এই দুর্ভাগ্যজনক বিষয়গুলো এখন আর নাই আমার যতটুকু জানা। এখন একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এটা প্রসেস করেন। তারপরেও এখানের মধ্যে পলিটিক্যালি ম্যানুভারিং হয়, এখানে আবার আর্থিক কিছুর ব্যাপারে শোনা যায়। স্বাস্থ্য খাতে পোস্টিং বাণিজ্য একটি ওপেন সিক্রেট বিষয়। আপনারা দায়িত্ব পেলে পরে এই বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য কি কি পদক্ষেপ নেবেন বা কিভাবে ভাবেন বিষয়টা? এটা যদি আমরা একটা অটোমেশনের বিষয় আছে, তো অটোমেশনের মাধ্যমে কে কতদিন কোথায় থাকবে, কিভাবে ট্রান্সফার হবে, ওগুলো যদি মেনটেন করা তাহলে হবে না। একসময় আমরা যখন নতুন ডাক্তার হলাম, পদোন্নতির বিষয়টা তাহলে এখানে বলবেন। আমরা যখন ডাক্তার হলাম তখন একটা স্লোগান ছিল ডাক্তারদের মধ্যে। আমাদের ডিজি হেলথ অফিসটা ছিল তখন আল্লাহ বিল্ডিং মতিঝিল। তখন নতুন ডাক্তাররা স্লোগান দিত, না হয়ে ডাক্তার যদি হইতাম আক্তার। কারণ আক্তার ছিল তখন ওখানে আমাদের ক্লারিক্যাল একজন লোক যে পোস্টিং ট্রান্সফারের বিষয়গুলো হ্যান্ডেল করতো। আচ্ছা, তো এই দুর্ভাগ্যজনক বিষয়গুলো এখন আর নাই আমার যতটুকু জানা। এখন একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এটা প্রসেস করেন। তারপরেও এখানের মধ্যে পলিটিক্যালি ম্যানুভারিং হয়, এখানে আবার আর্থিক কিছুর ব্যাপারে শোনা যায়। তো আমার মনে হয় এগুলো যদি আমরা কালচার থেকে দূরে সরে আসছে বলে আমাদের কাছে মনে হয় না। এখনো সাম্প্রতিক সময়ে কিন্তু স্বাস্থ্যের একজন ড্রাইভারও কিন্তু কোটি কোটি টাকার হাতিয়ে নেবার গল্প কিন্তু আমাদের পরিষ্কার। এইটা মনে হয় পোস্টিং ট্রান্সফারের জন্য না, এটা ঠিক এটা না, মানে দুর্নীতিটা আছে। দুর্নীতি তো আছে, এটা আসছে এই নিউজে। কিন্তু পোস্টিং ট্রান্সফারের ব্যাপারে মনে হয় অনেকটা আগের থেকে বেটার হয়ে আসছে। বাট এটাকে আরো যাতে স্বচ্ছভাবে হয়। যেমন ধরেন একজন ডাক্তার, তার যদি কোনো আমরা যেটাকে বলি আত্মীয় স্বজন ওরকম না থাকে, অথবা টাকা পয়সা খরচ না করে, সে একটা উপজেলা পড়ে আছে হয়তো 5 বছর 6 বছর 7 বছর, আরেকজন দেখা গেলো যে পোস্টিং হওয়ার পরেই ঢাকা শহরে চলে আসলো অথবা চট্টগ্রাম শহরে চলে আসলো। এগুলো একটা অটোমেশনের বিষয় আছে। আজকাল তো এগুলো সম্ভব। তো আমার মনে হয় যে এগুলা আমরা যদি নির্বাচিত হতে পারি, এই স্বাস্থ্য খাতে পোস্টিং ট্রান্সফারটা একটা ট্রান্সপারেন্ট সিস্টেমের মধ্যে নিয়ে আসবার জন্য আমরা চেষ্টা করব। আর দুর্নীতির বিষয় তো সার্বিকভাবে আমরা যাতে এটা বন্ধ হয় এর জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। পদোন্নতির বিষয়ে কথা আছে, সেখানে দীর্ঘদিন ধরে ভিন্ন মতের হলে পরে পদোন্নতি বছরের পর বছর আটকে রাখা হয়। যে এখন সুপার নিউমারারি যে পদোন্নতিগুলো আমরা দেখছি, সেগুলো কিন্তু সেটার জের অনেকটা। বছরের পর বছর কোয়ালিফাইড হয়ে আছে, 4 রকমের ক্রাইটেরিয়া লাগে একজন চিকিৎসকের পদোন্নতির জন্য। প্রত্যেকটি ক্রাইটেরিয়া তিনি পূরণ করে বসে আছেন। এখানে মোটামুটি 10 বছর 7 বছর এরকম সময় পার হয়ে যাওয়ার পরে চিকিৎসকের পদোন্নতি পায়নি। সচিবের চিকিৎসক কোনো রকমের যোগ্যতা বা থাকুক বা না থাকুক, তারা কিন্তু একদম যথাসময়ে অনেক সময় অনিয়ম করে তারা পদোন্নতি পেয়েছেন, এরকম অভিযোগ আমাদের কাছে এসেছে। আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে স্বাভাবিকভাবে যে এই বিষয়গুলো কিভাবে দেখবেন? আমাদের তো প্রফেশনালিজমটাকে দাঁড় করাতে হবে। অবশ্যই একজন চিকিৎসক অথবা অন্যান্য পেশার লোক, সে একটা নীতি, একটা দল, একটা সমর্থন করতে পারে। বাট এই যে আপনার পেশাগত বিষয়টাকে পেশাগতভাবে বিবেচনা করতে হবে। পেশাগতভাবে দক্ষ যাদের দ্বারা মানুষ উপকৃত হবে, সার্ভিস পাবে, তাদের বিষয়টা ওইভাবে চিন্তা করতে হবে। আমি মনে করি না যে দলীয়করণের মাধ্যমে এটা করা ঠিক। যদিও অতীতে বেশ কিছুদিনে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঘোষণা দিয়েছেন যে এই দল না হলে চাকরি পাবে না, ওই দল হবে না হলে চাকরি দেওয়া হবে না। এইরকমভাবে আমার কোনো প্রাতিষ্ঠানিক তার সাথে যোগাযোগ নাই, বাট আমার সাথে এলাকায় গেলে সবসময় একটু যোগাযোগ রাখে একটা ছেলে আছে আমাকে নিয়ে মুভ করে। তার ভাই 3বার পুলিশে চাকরি দিয়ে সব কিছু তো কোয়ালিফাইড, কিন্তু পুলিশ রিপোর্ট যায় যে ওর ভাই বিএনপি করে, এর জন্য চাকরি হয় নাই। থ্রাইস 3বার। তো এইভাবে যদি বিভিন্ন প্রফেশনে চিহ্নিত করা হয়, এটা দুর্ভাগ্যজনক। এটাও করা উচিত না। চিকিৎসা ক্ষেত্রেও সেম। আমি মনে করি যে একজন দক্ষ চিকিৎসক, তিনি যেই মতাদর্শেরই হন না কেন, তিনি যেই জাত ধর্মের হন না কেন, উনি মানুষকে সার্ভিস ঠিক মতো দিতে পারছেন কিনা, উনি কোয়ালিফাইড কিনা, ওনার এখানে প্রয়োজন কিনা, এই জিনিসটি বিবেচনা করা উচিত। দলীয় দৃষ্টিভঙ্গি দেখাটা তো মোটেই উচিত না। এবং আমরা এই ব্যাপারে অবশ্যই আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। আমরা মানুষের স্বাস্থ্য সেবার জন্য বিষয়টাকে গুরুত্ব দেব আমাদের অন্য বিষয় থেকে।